আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। নতুন ঠিকানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিকম্পের কম্পন অনুভূত, জনমনে আতঙ্ক। মালয়েশিয়ার নবীন দলের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিরে, কি অবস্থা? কি করছিস? টিকিট খুঁজছি। কবে যাচ্ছিস বাড়িতে? যে প্রাইস টিকেটের কিভাবে যে যাব। আরে এটা তো কোনো সমস্যাই না। এই দেখ, মাইএনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে। আসলে? হ্যাঁ। তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট? এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি, অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি। বাহ, এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ। হ্যাঁ, সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে ঈদ কাটুক পরিবারের সাথে। myNZtrip.com, আপনার নিশ্চিন্ত ভ্রমণের সঙ্গী। মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। আগামী 7 এপ্রিল 2025 থেকে হাই কমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে। নতুন চ্যান্সারি ভবনটি অবস্থিত নাম্বার 8 লোরং ইয়াপ ক্লাং সেং 50450 কুয়ালালামপুর, মালয়েশিয়া। পূর্বের ঠিকানা পরিবর্তন করে নতুন এই স্থানের সমস্ত কনসুলার কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ হাই কমিশন কর্তৃপক্ষ সকল প্রবাসী বাংলাদেশিদের উল্লেখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে। হাই কমিশন কর্তৃপক্ষ সকল প্রবাসীদের নতুন ঠিকানায় যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মিয়ানমারের সাংঘাই অঞ্চলের 7.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পের কারণে আজ মালয়েশিয়ার পেনাংয়ের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে জর্জ টাউন ও কোমতার সহ বেশ কয়েকটি বহুতল ভবনে কর্মরত কর্মচারী এবং কলেজ শিক্ষার্থীরা কম্পন অনুভব করেন। এছাড়া বাটারওয়ার্থের অ্যাপার্টমেন্টগুলোতেও বাসিন্দারা ভূকম্পনের শিকার হন। পেনাং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ শকি হামজা জানান, দুপুর 2:44 থেকে 3টার মধ্যে বাটারওয়ার্থ এবং লেবু পান্তাই ফায়ার স্টেশনে ভূমিকম্পজনিত কম্পনের বিষয়ে 2টি খবর আসে। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং লেবু পান্তা এলাকার একটি বেসরকারি কলেজ ও বাটারওয়ার্থের একটি আবাসিক ভবনে পরিদর্শন চালান। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ভূকম্পনের সময় বাটারওয়ার্থের এক বাসিন্দা লিং চিয়া জানান, তিনি বাসায় থালা বাসন মাজছিলেন, তখন হঠাৎ কম্পন অনুভব করেন। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তিনি তার ছোট বোনকে নিয়ে নিচে নেমে আসেন। তিনি বলেন, প্রথমে মাথা ঘুরছে বলে মনে হয়, কিন্তু পরে বুঝতে পারলাম এটি ভূমিকম্পের কম্পন। এটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এবং সত্যিই খুব ভীতিকর ছিল। কোমতারে কর্মরত নূর আয়শা রিজওয়ান বলেন, তিনি ও তার সহকর্মীরা কম্পন অনুভূত করার পরপরই অফিস ভবন ছেড়ে বেরিয়ে আসেন। উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:30 দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 22.01 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 95.92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক শাওন আহমেদের রুহের মাগফিরাত কামনায় ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজন করে সংগঠনটি। নবীন দল মালয়েশিয়া শাখার সভাপতি হাশেম মোল্লার সভাপতিত্বে এবং মোহাম্মদ আজিম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মিনহাজ মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আগামী নেতা তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আবু কায়সার ভুইয়া সহ মোহাম্মদ শাহ আলম বিন সিরাজ, মোহাম্মদ রাজু, ইমন আলী হানিফ, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ আজিম হোসাইন, জসিম জামিল, মনিরুজ্জামান মাসুম, জামান হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।